শুরু হয়ে গিয়েছে বহুল অপেক্ষিত টুর্নামেন্ট আইপিএল। আর এবারের আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আগের আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদেরকে হারিয়ে আসরের দুর্দান্ত সূচনা করে বিরাট কোহলির আরসিবি। এই দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে দ্রুতই কলকাতা উইকেট হারায় কুইন্টন ডিককের। তবে এরপর ঝড় তুলতে থাকেন সুনীল নারিন এবং কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে তুলে নেন 50। তবে বিপত্তি বাদে 26 বল থেকে 44 রান করা সুনীল নারিনের উইকেট রাশিক সালাম তুলে নিলে এরপর দ্রুতই 31 বল থেকে 56 রান করা আজিঙ্কা রাহানেকে ফেরান কুণাল পান্ডিয়া। আর এখান থেকেই শুরু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। কুণাল পান্ডিয়া এরপর তুলে নেন রিঙ্কু সিং এবং ভেঙ্কাটেশ আইয়ারের উইকেট। আর মাত্র 4 রান করে সুয়েশ শর্মার বলে বোল্ড হয়ে পেভিলিয়নের পথ ধরেন রাসেল, যার কারণে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 174 রান স্কোরবোর্ডে তুলে কলকাতা। 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে আরসিবির দুই ওপেনার ফিলিপ সল্ট এবং বিরাট কোহলি দুয়ে মিলে গড়েন 95 রানের জুটি। ফিলিপ সল্ট তুলে নেন 50। 31 বল থেকে 56 রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন ফিলিপ সল্ট। এরপর দ্রুতই ফিরেন দেবদত্ত পাডিক্কাল, তবে টিকে থাকেন বিরাট কোহলি, তুলে নেন 50। অধিনায়ক রাজত পাতিদারের সাথে গড়ে তুলেন পার্টনারশিপ। এরপর 16 বল থেকে 34 রান করে ফেরেন রাজত পাতিদার। তবে তাদের জয় পেতে কোনো সমস্যা হয়নি আরসিবির। লিয়াম লিভিংস্টনের 5 বলে 15 রানের ক্যামিও এবং 36 বল থেকে 59 রান করে বিরাট কোহলি অপরাজিত থেকে ম্যাচ শেষ করলে 7 উইকেটের জয় পায় বেঙ্গালুরু।